হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রেন্ডস। আমি সুস্মিতা, আর আজকে আমি আমার ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। সত্যি বলতে অনেক দিন ধরেই যাব বলেও কাজের চাপে আর রোজকার ব্যস্ত শিডিউলের সময় আর হয়ে উঠছিল না। তাই আজকে ভাবলাম মা বাবা ভাইকে নিয়ে বেরিয়ে পড়া যাক। ঘোরাও হবে, মায়ের দর্শনও হবে। এখন আমাদের গন্তব্য হচ্ছে শিয়ালদা স্টেশন। বাজে ভোর 4টে। সকালবেলা ক্যাব পেতে যে কতটা প্রবলেম হয়েছিল সে একমাত্র আমরাই জানি। আমাদের ট্রেন ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা কিনা 6:50-এ ছাড়ার কথা, আর আমরা সেই দিকেই এগোচ্ছি। সেভাবে দেখতে গেলে তারাপীঠ যাওয়ার জন্য আমার পার্সোনালি ফেভারিট কিন্তু তেভাগা এক্সপ্রেস, যেটা কিনা কলকাতা স্টেশন থেকে ছাড়ে। কিন্তু এবারে আমার কাছে একদমই সময় ছিল না, আমাকে একদিনের মধ্যে ঘুরে ফিরে আসতে হতো, তাই এবারে আমি ভোরবেলা ট্রেনটা নেওয়াই প্রেফার করলাম। স্টেশনে কিন্তু আমরা মোটামুটি পৌঁছে গেছিলাম 50 থেকে 55 মিনিট আগে। বাট যেহেতু ঘর থেকে কেউ খেয়ে বেরোয়নি, তাই সবাই দাঁড়িয়েছিল একটুখানি চা বা স্ন্যাক্স নিয়ে নেওয়ার জন্য। আমরা এইমাত্র ট্রেনে উঠলাম, ট্রেন নাম্বার 13175। কেমন লাগছে? দারুণ। সকালবেলায় স্নান করে সেরে নিয়েছি, জয় মা তারা। প্রত্যেক বছরই তো আমরা এরম ভাবেই যাই না? হ্যাঁ, প্রত্যেক বছরই এই প্রত্যেক বছরই সময়টাই যাই। যাই। আগের বছরও আমরা গিয়েছিলাম একদিন আগে পিছে। আগের বছর গিয়েছিলাম 26শে জানুয়ারি, রওনা দিয়েছিলাম। এবার 25শে জানুয়ারি। এখন 6:30 বাজতে যায়, আর 20 মিনিটের পর 6:50-এ ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে রওনা দেবে। আমাদের গন্তব্য হচ্ছে রামপুরহাট। আমরা রামপুরহাটে নেমে মা তারার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আচ্ছা, আমাদের 3 টায়ার এসিতে সিট পড়েছে, সিট নাম্বার 57, 58, 59 অ্যান্ড 60। 4 জনের সিট। বাহ। মা, তোমাকে খালি হাত মারাতে বলেছি, কেমন লাগছে তোমার? ভালোই লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে মায়ের কাছে যাওয়া ঠান্ডা ভালো লাগে। একদম একদম। শিয়ালদা থেকে রামপুরহাট পৌঁছতে মাঝখানে 1, 2, 3, 4, 5খানা হল্ট দেবেন। ফার্স্ট হল্ট হচ্ছে দক্ষিণেশ্বর, 7:11-তে পৌঁছানোর কথা। সেকেন্ড হচ্ছে বর্ধমান জংশন, এটা 8:29-এ পৌঁছানোর কথা। থার্ড হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, এটা 9:18-তে স্টেশনে পৌঁছানোর কথা। আহমদপুর 9:44-এ পৌঁছাবে। তারপরে সাঁইথিয়া হচ্ছে 9:58-তে। করার পর রামপুরহাট পৌঁছাবে আমাদের এই ট্রেনটি 10:23-এ। আপাতত এই শিডিউল আছে। এবার ট্রেন যদি লেট করে তার উপর নির্ভর করবে। ট্রেন প্রায় 2 ঘন্টার মতো লেট চলছে। দই কিনে খাচ্ছি, প্রত্যেকের জন্যই দই কিনেছি। কতক্ষণের মধ্যে পৌঁছাবো তাও মোটামুটি কি মনে হচ্ছে? টাইম দেখাচ্ছে তো 12টা, দেখা যাক। 2 ঘন্টা লেট, জাস্ট ইমাজিন করা যাচ্ছে না। রামপুরহাট পৌঁছতে আমাদের কিন্তু বেজে গেছিল প্রায় 2টো। স্টেশন থেকে বেরিয়েই কিন্তু তোমরা পেয়ে যাবে অটো স্ট্যান্ড। সেখান থেকে তোমরা ধরে নিতে পারো অটো। ইভেন তোমাদের যদি আগে থেকে হোটেল বুক করা থাকে, যেটা কিনা আমাদের অলরেডি ছিল, তাহলে অটোওয়ালা পুরোপুরি তোমাকে হোটেলের সামনে নামিয়ে দেবে যদি তোমরা ওদেরকে হোটেলের নাম বলো। আর যদি তোমরা ডাইরেক্টলি স্টেশন থেকে নেমে মন্দিরে যেতে চাও বা পুজো দিয়ে ডাইরেক্ট একেবারে মন্দিরে ঢুকতে চাও, তাহলে কিন্তু তোমরা একেবারে অটো করে মন্দিরের সামনে গিয়ে নামবে, পুজো দেবে, দেন তোমরা ওখান থেকে নিজেদের হোটেলে চলে যেতে পারো। ট্রেন 2 ঘন্টা লেট থাকার ফলে আমাদের কিন্তু পৌঁছতে অনেক লেট হয়ে গেছিলো, তাই আমরা ঠিক করলাম আমরা আগে মাকে পুজো দেব, দেন আমরা যাব হোটেলে।
মোট 51টি সতীপীঠের মধ্যে তারাপীঠ কিন্তু অন্যতম। এখানে মায়ের ত্রিনয়ন আছে, তাই মা সবার মধ্যেকার ভাব, ভালোবাসা, ভক্তি খুব সহজে দেখতে পায়। আমরা যেদিনকে গেছিলাম সেদিনটা ছিল শনিবার, তাই ভিড় আর লোকের সমাগমও ছিল সেই রকম। তবে এটুকু বলতে পারি, পুজো দিয়ে আসার পর, মায়ের দর্শন করার পর এই ভিড় বা ভিড়ের কষ্ট কোনোটাই আপনার গায়ে লাগবে না। যতবারই তারাপীঠ যাই আমরা প্রত্যেক বছরই বিনা পানিতেই উঠি। রিজনেবল খরচে যদি আপনি ভালো জায়গায় থাকতে চান তাহলে বিনা পানি কিন্তু আপনার জন্য বেস্ট সলিউশন। এটি একদম মন্দিরের কাছে, মন্দির হয়তো এখান থেকে, এই হোটেল থেকে 2 মিনিটের হাঁটা পথ। সকাল থেকে কিছু খাইনি, খিদে পেয়েছে? খিদেতে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। পুজো দিয়েছো? ভালো করে পুজো দিয়েছো? হ্যাঁ, খুব ভালো করে পুজো দিয়েছি। মায়েরকে পুরো ছুঁয়ে পুজো দিয়েছি। আমরা এই হোটেলেরই নিচে রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছি পুজো দেওয়ার পর। সো আমাদের খাবার এসে গেছে। বাবা আর মা দুজনে নিয়েছিল ভেজ থালি, যার মধ্যে কিনা আছে একটা বেগুনি দিয়েছিল, আলু একটা ভাজা, আলু ভাজা, প্লেন রাইস, ডাল, আলু ফুলকপি মিক্সড ভেজ শুক্তো। আর বাবা আলাদা করে নিয়েছিল কাতলা কালিয়া, অ্যান্ড মা নিয়েছে মাটন, কষা মাটন। অ্যান্ড ফর মি আমি নিয়েছিলাম কড়াই পনির অ্যান্ড জিরা রাইস। তাহলে শুরু করা যাক। ইয়েস বাবা, কেমন লাগছে? খুব ভালো, পেটে যা খিদে রয়েছে এখন সব কিছুই ভালো লাগছে। তবে না, সত্যি ভালো, খাবার সত্যি ভালো, খুব সুন্দর হয়েছে, বেগুনিটা ভালো করেছে। খুব সুন্দর হয়েছে খাবারটা, ভালো লাগছে। হোটেলের প্রত্যেকটি রুম কিন্তু খুব সাজানো গোছানো এবং পরিষ্কার। আপনারা কিন্তু চাইলে এখানে থাকতেই পারেন। আমি ডেসক্রিপশন লিঙ্কে হোটেলের সমস্ত বিবরণ দিয়ে দেবো। পরের দিন সকালবেলা আমরা ব্যাক করে ফিরে এসেছিলাম কলকাতা। আজকে তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।